দাঁড়িয়ে গেছেন। আমরাও নামাজ পড়ি, আল্লাহর নবীও নামাজ পড়েন, কথা ঠিক না ভুল? একদল বেরিয়েছে আল্লাহর নবীর বিবি আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি নামাজ পড়েনি। বলছে কি বলছে না? বর্তমান শোনেননি? সারা বাংলাদেশে প্রচার হয়ে গেছে, ভাইরাল হয়ে গেছে। এই কত বড় পাগল এরা! আল্লাহর নবীর পাক বিবি আমাদের মা, সে নাকি নামাজও পড়েনি, রোজাও করেনি, পর্দাও করেনি, এরকম কথাবার্তা কোনো মৌলানা সাহেবের মুখে সাজে? কথা বুঝেন? এ দুনিয়ার মুসলমানেরা, ও নবী পাকের উম্মতিরা, আল্লাহ পাকের নবীর পাক বিবি আমার আপনার মা, আমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ লাগবে না, রোজা লাগবে না, আমার আল্লাহ পাক আমার নবীর মুহাব্বতের দ্বারায় আম্মা জান খাদিজাতুল কুবরাকে মর্যাদা দান করেছেন। মোহাব্বত কার ছিল? আমার নবী পাকের। কেমন মোহাব্বত? যারা হজ পাকে গিয়েছেন দেখে এসেছেন, আল্লাহর নবী যেখানে ধ্যানে বসে থাকতেন, যেখানে ইবাদত করতেন, অনেক উঁচু। আমরা পুরুষ মানুষ, যারা হজে গিয়েছেন পুরুষ মানুষ, সেখানে উঠতে গা হাঁপিয়ে যায়, অনেকে ভয়ে ফিরে আসে। আর আমার আপনাদের মা উম্মাহাতুল মুমিনিন আম্মাজান খাদিজাতুল কুবরা সেখানে দিনে পানি খাবার ওখানে উঠে উঠে আল্লাহর নবীর কাছে পৌঁছে দিয়ে আসতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। ভালোবাসা কম ছিল না বেশি ছিল? আর আমরা বলছি অত ভালোবাসার দরকার নেই, নবীকে অত ভালোবেসে কি হবে? এ মুসলমান গণেরা, ও নবী পাকের উম্মতেরা, আল্লাহর নবী ঘোষণা করে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়াতে যদি তোমার জীবনের চাইতে, দুনিয়াতে যদি তোমার মাল সামানার চাইতে, তোমার বিবি বাল বাচ্চার চাইতে বেশি ভালো আল্লাহর নবীকে না বাঁচতে পারো, তবে তুমি কখনো আল্লাহ পাকের দুনিয়ায় মুমিনে কামেল হতে পারবে না। মুমিনে কামেল হওয়া একটা ব্যাপার আছে। মুমিন তো সকলেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে, তো মুসলমান। আপনারা দেখছেন কৈগাড়ি খানকা শরীফ মিডিয়া। ভিডিও পরিচালনায় মোহাম্মদ ফজলে রাব্বি। হাবিবানা तौहीद का डंका आलम में बजुआ दिया कमली वाली। तौहीद का डंका आलम में बजुआ दिया कमली वाली। पी पी के पियाले कौसर के लूटेंगे मजाजी भर भर के। इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले। दीनो मिला ईमानो मिला पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह, ला इलाहा
وعلى علي शफीअना। प्यारे हाजिर मजलिस, আমার দিনদার ইমানদার আল্লাহওয়ালা ভাইরা, নেককার নামাজি রোজাদার জাকের সালেক, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ তাআলার দরবারে শুকর যে আল্লাহ আমাদিগকে আজকের দিনে আমাদের পীর ও মুর্শিদ কেবলার প্রতিষ্ঠিত খানকা শরীফে মসজিদে বসে বাদ মাগরিব থেকে নিয়ে পর্যন্ত কিছু সময় জিকির আজগার তাসবিহ তাহলিল, এরপরে কিছু আলাপ আলোচনা করার সুযোগ যে আল্লাহ আমাদেরকে দিলেন, এজন্য সে আল্লাহ পাকের দরবারে শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ সালাম নাজিল হোক সে নবী পাকের উপর যে নবী দু জাহানের আতা সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনবিন খাতামুন নবিয়্যিন মুফাখিরে মওজুদা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাদিগকে আজকের এই দিনে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে, বকওয়াস গল্প থেকে ফারেক করে, বিভিন্ন ঝামেলা থেকে আমাদেরকে আল্লাহ পাক এমন এক মাজলিসে বসিয়েছেন যে মাজলিসটা বসে থাকলেও জেনে রাখবেন আপনার জীবনের গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দেবে। যে মাজলিসে বসে বসে যদি আপনি একবার সুবহানাল্লাহ তেলাওয়াত করেন, আমার আল্লাহ পাক বলেন ফাসুবহানাহু ওয়া তাআলা তামলাউল মিজান, জমিন থেকে আসমান পর্যন্ত ফাঁকা জায়গা মিজানের পাল্লায় ওজন করে সওয়াব আল্লাহ দান করবে। একবার আলহামদুলিল্লাহ তেলাওয়াত করলে আল্লাহ পাক জমিন আসমানকে একদিকে রাখলে যত ওজন হবে ওই সমপরিমাণ সওয়াব আপনার নামায় আমলে আল্লাহ দান করবেন। একবার লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনি আমল করেন, আমার আল্লাহ পাকের রাসূল বলেছেন যে আল্লাহ আপনার নামায় আমলে দুনিয়া সমান পৃথিবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার নামায় আমলে দিয়ে দিবে। আর কি নিয়ামত করবে? যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমা শরীফটা যদি মোহাব্বতের সাথে পড়ে নিজের জীবনে বাস্তবায়ন করে, আমার আল্লাহ পাক ওই বান্দার তামাম জিন্দেগির গুনাহগুলিকেও আল্লাহ মাফ করে দেবে। কিছু সময় আমরা সেই কালেমা শরীফের জিকির আজকার করেছি, কথা ঠিক না ভুল? এই কালেমা শরীফের দাওয়াত দেওয়ার জন্যই তো আমার আপনার নবী, দিন দুনিয়ার বাদশাহ, হাবিবুল্লাহ, শফিউল মুজনবিন, রহমাতাল লিল আলামিন, প্যারা নাম, পাক নাম, শরীফ নাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে এসেছিলেন, কালেমার দাওয়াত দিলেন। পৃথিবীতে কোনো শত্রু ছিল না, যে মাত্র কালেমার দাওয়াত শুরু হলো সাথে সাথে আমার নবীর শত্রুতাও বেড়ে গেল, কথা ঠিক না ভুল? আবু সুফিয়ান, উতবা, আল মুগিরা, আবু জাহেল এরা সকলে মিলে আমার রসুলকে মিটানোর জন্য বিভিন্ন পায়তারা, বিভিন্ন প্রচেষ্টা, বিভিন্ন ষড়যন্ত্র করল। এর ভিতরে গুরুত্বপূর্ণ একটা ষড়যন্ত্র, সেটা হলো কি, আল্লাহ পাকের নবীকে দুনিয়া থেকে একেবারে মিটানো যায় কেমনে? সালার করে, যুক্তি করে একটা বুদ্ধি করলো, সালার করলো যে যদি আবু জেহেলের ঘরের ভিতরে একটা কূপ খনন করা যায় আর ওই কূপটা ঢেকে রেখে আল্লাহর নবীর কাছে খবর দেওয়া যায়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু রহমাতাল লিল আলামিন, আবু জেহেলের অসুস্থতার কথা শুনলে নবী পাক নিশ্চয়ই আসবেন, আসার পরে কূপে পড়ে যাবে আর আমরা চতুর্দিক থেকে পাথরগুলো নামিয়ে দিয়ে কূপটা পূরণ করে দেব, আমাদের আর হাতে মারতে হবে না। খুব যুক্তিপূর্ণ সালার করে খুব সুন্দর একটা ষড়যন্ত্র এটে আবু জেহেলের ঘরের মেঝেতে কূপ খনন করা হলো। কূপ খনন কমপ্লিট হয়ে গেছে।
আমার নবী পাকের দরবারে খবর দেওয়া হয়েছে আবু জেহেল অসুস্থ, হুজুর আপনাকে ডেকেছেন। আমার নবী আবু জেহেলের সঙ্গে দেখা করার জন্য বের হচ্ছে। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল আমিনকে আল্লাহর নবীর কাছে হাজির করলেন। সালাম আনতে জিবরাইল আমিন বলছেন, হুজুর আজকের আবু জেহেলের ঘরে যাবেন না, ঘরের বাহির থেকেই ফেরত আসবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। খবর জানিয়ে দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ পাকের বিনা হুকুমে আমার নবী কিছুই করেন না, নিজের ইচ্ছা অনুযায়ী আমার রসুল কিছুই করেন না। খবরটা পেয়ে আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন আবু জেহেলের বাড়ির দরজা পর্যন্ত গেলেন। আবু জেহেলের বাড়ির দরজায় গিয়ে আল্লাহ পাকের বান্দা আবু জেহেলের সঙ্গে কথাবার্তা বললেন। সব কিছু জানবার পরে আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ বললেন, চাচা যান, থাকেন এখন আমি আসি বলে রওনা দিয়েছে। আবু জেহেল আর সহ্য করতে পারছে না, ওর জানের জ্বালা উঠে পড়েছে। হায় সর্বনাশ, আমার এতদিনের আকাঙ্ক্ষা, আমার এতদিনের সালাদ, আমার এতদিনের বুদ্ধি সব জলে গেল। আবু জেহেল সহ্য করতে না পেরে বিছানা থেকে উঠে দৌড় দিয়ে আল্লাহর নবীকে ধরতে যাবে। আল্লাহর কুদরতি কারিশমা, আবু জেহেলই কূপের ভিতরে পড়ে গেছে। খেয়াল নেই যেখানে কূপ আছে, ঢাকা আছে, খেয়াল নেই, পড়ে গেছে। কূপের মধ্যে পড়বার পরে আল্লাহ পাকের বান্দা আবু জেহেল আল্লাহর নবী দুশমন হাউমাউ 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 করে কান্নাকাটি শুরু করে দিয়েছে। এ কে আছো, আমাকে বাঁচাও, কে আছো, আমাকে বাঁচাও। চতুর্দিক থেকে মানুষেরা ছুটে ছুটে চলে এসেছে, কিন্তু যাদের সঙ্গে যুক্তি করেছে, সালার করেছে, তারা আগেই পাকার পার হয়ে গেছে। আর ওরা জানে যে যুক্তি পরামর্শ তো আমরা দিয়েছি, আবু জেহেল যুদ্ধের ভিতরে পড়ে মারা যায়, তাহলে এই খুনের দায় তো আমাদের কাঁধে আসবে। ওরা আগেই পালিয়েছে। উতবা, শাইবা, সুফিয়ান সব বিদায়, কেউ আর আসছে না। পরিবারের লোকেরা তাকে ওঠানোর জন্য চেষ্টা করলো, বিভিন্ন চেষ্টা বিফল হয়ে যায়। শেষ পর্যন্ত আবু জেহেলকে ওঠানোর জন্য রশি নেমে দেওয়া হচ্ছে কূপের ভিতরে। যত রশি দেওয়া হয় আবু জেহেল শুধু বলে আর মাত্র এক হাত, আর মাত্র আর এক হাত দাও, তাহলেই হাতা পেয়ে যাবো, তাহলে হাতে আমার রশি এসে যাবে, ধরে উঠতে পারবো। ওই হাত আর রশির সঙ্গে ঠেকছে না, মাত্র এক হাত। যত রশি দেওয়া যাচ্ছে ততই নিচে চলে যায়, যত রশি দেওয়া যায় ততই যেন শর্ট হয়ে যায়। লোকেরা বলল, আর কোনো উপায় নাই, আমাদের হাতে আর কোনো রশিও নাই। আবু জেহেল নিজ থেকে বলেছে, এই আমার পরিবারের লোকেরা, এই আমার গোত্রের লোকেরা, এই আমার অনুসারীরা, বুঝতে পেরেছি আল্লাহ পাক আমাকে এখানে একটা মস্ত বড় পরীক্ষায় ফেলেছে। এখান থেকে বাঁচাতে হলে আব্দুল্লাহ বেটা মুহাম্মদকেই প্রয়োজন। যান যান যান, তার কাছে গিয়ে খবরটা দিয়ে দেন, খবরটা দিয়ে তাকে সঙ্গে করে নিয়ে আসেন। কথা বুঝতে পারলেন? আল্লাহ নবীকে আবার ডাকতে গেলেন। নবীজি, আল্লাহ নবী বললেন, কি ব্যাপার? বলছে, আবু জেহেল কূপে পড়ে গেছে, আমরা খুব চেষ্টা করেছি হুজুর, ওঠাতে পারিনি। আল্লাহ বললেন, হাবিব, আমি আল্লাহ আপনার মাকামকে আমি আল্লাহ বুলন্দ করেছি, আমি আল্লাহ বলেছি ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনি যান। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী গেলেন, আস্তে আস্তে টুকটুক 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 করে গেলেন। কূপের কাছে গিয়ে আল্লাহর ইশারায়, আল্লাহর ইচ্ছাতে নবী আমার শুধু হাত মোবারকটা কূপের ভিতরে দিয়ে বললেন, চাচা হাতটা ধরেন, হাতটা ধরেন। হাতের সঙ্গে মিশে গেছে। হাত ধরে নিয়ে উঠে আবু জেহেল চিন্তা করছে এবং বলাবলি করছে, সর্বনাশ, জীবনে বহু জাদুকর দেখেছি, এরকম জাদুক তো কোনো দিন দেখিনি। সমস্ত রশিগুলো দিয়ে আমাকে উঠাতে সম্ভব হলো না, আর নবীজি শুধু হাতটা দিয়ে দিয়েছে। আবার কত বড় জাদুকর, হাতা পেয়ে গেছি।
এর চাইতে বড় জাদুকর আর হয় না। এর সাপেক্ষে আল্লাহ পাক কোরআনে বলেছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। এ দুনিয়ার মুসলমানেরা, যাদের নসিবে হিদায়াত নাই সে কখনো পাবে না। তাদের চোখের উপরে, অন্তরের ভিতরে, কলবের উপরে আল্লাহ পাক পর্দা ফেলে দিয়েছেন, সে আর কখনো হিদায়াত পেতে পারে না। আরে আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য দুটো একটা সালার যুক্তি তারা করেনি। আমার নবী দিন দুনিয়ার বাদশাহ, কালেমার দাওয়াত দিয়ে মানুষের দাঁড়ে 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 ঘুরে। এক সময় শরীরটা নিস্তেজ হয়ে গেছে, নবী আমার খানায় খাবার সামনে এসে নামাজে দাঁড়িয়ে নামাজে নিয়ত করেছে। এদিকে আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা, মুগীরা সালার করেছে যে মাত্র বিশ্ব নবী, রহমাতাল লিল আলামিন নবী, নেমাতি আলা নবী যখন সিজদায় পড়ে যাবে, আমরা তাদের কাঁধের উপরে মস্ত বড় মরা উটের পচা ভুঁড়ি উঠিয়ে দেব। আল্লাহর নবী ওখান থেকে বের হতে পারবে না, ওর নিচেই শেষ হয়ে যাবে, আমাদের আর হাতে মারতে হবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। চিন্তা করেন, সালার করেছে, যুক্তি করেছে। নবী আমার নামাজে দাঁড়িয়ে গেছেন, আমরাও নামাজ পড়ি, আল্লাহর নবীও নামাজ পড়েন। কথা ঠিক না ভুল? একদল বেরিয়েছে আল্লাহর নবীর বিবি আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি নামাজ পড়েনি। বলছে কি বলছে না বর্তমান? শুনেননি? সারা বাংলাদেশে প্রচার হয়ে গেছে, ভাইরাল হয়ে গেছে। এই কত বড় পাগল এরা! আল্লাহর নবীর পাক বিবি আমাদের মা, সে নাকি নামাজও পড়েনি, রোজাও করেনি, পর্দাও করেনি, এরকম কথাবার্তা কোনো মৌলানা সাহেবের মুখে সাজে? কথা বুঝেন? এ দুনিয়ার মুসলমানেরা, ও নবী পাকের উম্মতিরা, আল্লাহ পাকের নবীর পাক বিবি আমার আপনার মা, আমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ লাগবে না, রোজা লাগবে না, আমার আল্লাহ পাক আমার নবীর মুহাব্বতের দ্বারায় আম্মা জান খাদিজাতুল কুবরাকে মর্যাদা দান করেছেন। মোহাব্বত কার ছিল? আমার নবী পাকের। কেমন মোহাব্বত! যারা হজ পাকে গিয়েছেন দেখে এসেছেন, আল্লাহর নবী যেখানে ধ্যানে বসে থাকতেন, যেখানে ইবাদত করতেন, অনেক উঁচু। আমরা পুরুষ মানুষ যারা হজে গিয়েছেন, পুরুষ মানুষ সেখানে উঠতে গা হাঁপিয়ে যায়, অনেকে ভয়ে ফিরে আসে। আর আমার আপনাদের মা উম্মাহাতুল মুমিনিন আম্মাজান খাদিজাতুল কুবরা সেখানে দিনে পানি, খাবার ওখানে উঠে উঠে আল্লাহর নবীর কাছে পৌঁছে দিয়ে আসতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। ভালোবাসা কম ছিল না বেশি ছিল? আর আমরা বলছি অত ভালোবাসার দরকার নেই, নবীকে অত ভালোবেসে কি হবে? এ মুসলমান গণেরা, ও নবী পাকের উম্মতেরা, আল্লাহর নবী ঘোষণা করে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়াতে যদি তোমার জীবনের চাইতে, দুনিয়াতে যদি তোমার মাল সামানার চাইতে, তোমার বিবি বাল বাচ্চার চাইতে বেশি ভালো আল্লাহর নবীকে না বাঁচতে পারো, তবে তুমি কখনো আল্লাহ পাকে দুনিয়ায় মুমিনে কামেল হতে পারবে না। মুমিনে কামেল হওয়া একটা ব্যাপার আছে। মুমিন তো সকলেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে, তো মুসলমান হয়ে গেছে। এর ভিতরে আবার মুমিন, তার ভিতরে আবার কামেলে মুমিন শ্রেণী আছে, আম খাস কিছু বিষয় আছে, আছে না নাই? কি বলেন, আছে না নাই? মুমিনে কামেল যারা হয়েছিলেন, তেনাদের কাছ থেকে শিক্ষা নেন।
মুমিনে কামেল হয়েছিলেন আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে আল্লাহ রসুলের একজন সাহাবা, যিনি হলেন আল্লাহর নবীর জামাতা হযরতে আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা, আনহুমান বাবা। কেমন মুমিনে কামেল ছিলেন! হুজুরের পা মোবারকের ভিতরে তীর বিঁধে গিয়েছে, যুদ্ধে গিয়ে তীরটা বেঁধে গিয়েছে। অন্যান্য সাহাবা হুজুররা তীরটা বের করার জন্য চেষ্টা চালাচ্ছে, যে মাত্র তীর ধরে টান দেয় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কলিজায় লাগে, আমাকে আর আঘাত দিও না। নবীজি বললেন, আর আমারও আলীকে কষ্ট দিবেন না। এ আমার সাহাবারা, আমার আলী যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে, আমার আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে, তখন আপনার তীরটা বের করে নিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ তো আমরাও পড়ি, নামাজ দেখাচ্ছি, নামাজের সময় পার হয়ে গেল, 2 মিনিট এখনো জামাত হয়নি কেন? 2 মিনিট 5 মিনিট আজানের সময় পার হয়ে গেছে, মুয়াজ্জিন সাহেব কোথায় গেছে? কথা ঠিক না ভুল? খুব নামাজের ভালোবাসা, তাই তো? কিন্তু নামাজের কি অবস্থা সেটা কি দেখেছেন? নামাজের কি অবস্থা সেটা কি দেখেছেন? নামাজও পড়ছে, দোকানের হিসাব করছে, নামাজও পড়ছে, মশাও মারছে, নামাজও পড়ছে, মিথ্যা সাক্ষী দিচ্ছে, নামাজও পড়ছে, সুদ খাচ্ছে, নামাজও পড়ছে, ঘুষ খাচ্ছে, নামাজও পড়ছে, জমির আল ঠেলে ঠেলে জমিও বড় করছে। আছে না নাই? কি বলেন, আছে না নাই? ওই নামাজ পড়ে কাজ হয়ে যাবে? ওই নামাজিদের শানে আল্লাহ কোরআনে সূরা মাউনের ভিতরে ঘোষণা করেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই নামাজ ওদেরকে জাহান্নামে নিয়ে যাবে। কথা বুঝতে পারলেন? নামাজ পড়েও জাহান্নামে যাবে। কোন নামাজি? কথা বুঝতে পারলেন? ভাইরা আমার, বাবাজিরা, এ দুনিয়ার মুসলমানেরা, আল্লাহ পাকের রাসূল সাহাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের আজান হয়ে গেল, হযরতে বেলাল হাবশী আজান দিয়ে দিয়েছেন মসজিদে নববী শরীফের ভিতরে। আল্লাহ পাকের রাসূল সাহাবা হযরতে আলী জামাতে হাজির হয়ে গেছেন। জামাতের ইমামটা ছিলেন আমার আপনার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ। জামাতের ইমামকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরের পিছনে ইক্তেদা করেছেন। আমরাও ইক্তেদা করি, কথা ঠিক না ভুল? আমরাও ইক্তেদা করি, কিন্তু ইক্তেদা করার আগে বুঝতে হবে ইমাম ঠিকঠাক আছে কি না। কথা ঠিক না? যেখানে সেখানে ইক্তেদা করবেন, যে ইমামের পিছনে ইক্তেদা করবেন, যে ইমাম বলবে যে আমাদের রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বড় ভাইয়ের মতো, নবীও যা আমরাও তাই, নবীও সংসার করেছে আমরাও করি, রসুলও রাষ্ট্রনায়ক ছিল আমরাও রাষ্ট্রনায়ক, সমান সমান হতে চাচ্ছে। কথা ঠিক না ভুল? তাদের পিছনে ইক্তেদা, তাদের পিছনে ইক্তেদা হবে? হবে তো? হ্যাঁ, কেন হবে না? এই জন্যই হবে না, আমাদের আকাইদের সাথে তাদের আকাইদের কোনো মিল নাই। আকাইদ এমন একটা জিনিস, আকাইদ বিশ্বাস, আমরা বিশ্বাস করি আল্লাহর নবী বাশারিয়াতে আমাদের মতো, কিন্তু সৃষ্টিগতভাবে আমাদের মতো না। যদি আপনি বলেন আমাদের মতো, তাহলে আবু জেহেলের সময় মানুষেরা আবু জেহেলের কূপের ভিতরে রশি নামিয়েছে, রশি তারপরে সিঁড়ি নামিয়ে দিয়েছে, আবু জেহেলকে তুলতে পারে না। আর আমার আপনার নবী হাতটা দেওয়ার সঙ্গে সঙ্গে আবু জেহেল উঠে গেছে। আমাদের মতো মানুষের মতো হলো? সাধারণ মানুষের মতো হলো? এরা বলছে নবীও যা আমরাও তাই। হায় সর্বনাশ, সর্বনাশ করেছে আমার ভাইরা। আমার আল্লাহ পাকের হাবিব বলেছেন, ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আমার উপরে ওহী নাজিল হয়, তোমাদের উপরে তা হয় না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সাহাবা হুজুরদের ভিতরেই তো আলাদা। কথা ঠিক না ভুল? হ্যাঁ,
এ মুসলমান ঘরের ছেলেরা, জোয়ান যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাকের নবী সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পিছনে ইক্তেদা করে নামাজে নিয়ত করেছেন। আজকালকার আবার নামাজের নিয়তও লাগে না, আছে না নাই? একগুরু বলছে নামাজের কোনো নিয়ত নেই, মসজিদে এসে গেছি নামাজে দাঁড়িয়ে যাব, হয়ে গেল, এটাই নিয়ত। আরে বাপরে বাপ, পাকা মুসল্লি। তাহলে আমাদের মাযহাবের ইমামে আজম নোমান ইবনে সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কেন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা বলে নিয়ত করছেন? এই জন্যই তো তাদের পিছনে আমাদের নামাজ হবে না। কথা ঠিক না ভুল? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সময় সংক্ষেপ, আল্লাহ যদি কখনো কবুল করেন আবার দেখা হবে, কথা হবে। আল্লাহ পাকের নেয়ামত, আল্লাহ আমাদের উপরে সকল সময় আল্লাহ রসুলের ভালো